বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম, যিনি বিশ্বজগতের মালিক। তিনি আল্লাহ সমাধান করাবেন রাজনৈতিক আমি রাজনৈতিক সমস্যার সমাধান করব, যেন ইবলিসের বাহিনীকে ধ্বংস করে দিতে পারি। ইবলিসের বাহিনী এই পৃথিবীর প্রধানমন্ত্রীরা, যারা আমার দলের পূর্বে ক্ষমতায় ছিল, তারা কিন্তু ইবলিসের বাহিনী। সবাই কিন্তু ইবলিসের বাহিনী নয়, কিছু বাদ দিয়ে সবাই হলো ইবলিসের বাহিনী। ইবলিস ইবলিস সম্পর্কে কথা বলছি। যে ইবলিস, যার নাম ইবলিস বলছি, সে হলো ডাব্লিউ বুশ। বুশকে আমি বলছি ইবলিস। এই ইবলিস সর্বপ্রথম আমার জানা মতে, আমার বয়স যখন 15-20 বছর, তখন কিন্তু ইবলিস সেই ডব্লিউ বুশ ইরাকের সাথে যুদ্ধ লাগাইছিল। এই যুদ্ধ লাগানোর পর থেকে এখন প্রায় 20 বছরের উপরে হয়ে গেছে, অথবা 2-4 বছর এদিক এদিক হইতে পারে। এই ডব্লিউ বুশ কিন্তু যুদ্ধটা লাগাইছে, সেই লাগানিতে এখন পর্যন্ত পৃথিবীতে যুদ্ধ চলে। তাহলে আমি কাকে বলবো শয়তান? সেই লাগানিয়ে এখনো পর্যন্ত চলতেছে যুদ্ধ। গেরিলা যেসব ভাবে বোমা হামলা করছে উর্ফে দিয়ে, সেগুলো কি বন্ধ হবে না? সেগুলো বন্ধ করার মতন কেউ কি হবে না? আমি হব বন্ধ করার জন্য প্রধান। আমি যুদ্ধগুলো বন্ধ করব এই পৃথিবীতে, যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারে। যুদ্ধগুলো বন্ধ করে দিয়ে, তারা বন্ধ করে না, তারা চালু করেছে যুদ্ধগুলো। আর আমি যুদ্ধগুলো থামাতে চাই। একটা যুদ্ধ যাতে এই পৃথিবীতে যুদ্ধ না থাকে। আমার দল ক্ষমতা আসার আগে, আমার দল শতকরা 50% বিজয় হওয়ার আগে আমি কিন্তু যুদ্ধ বন্ধ করব। এই পৃথিবীতে যুদ্ধ বন্ধ করব। আমি কারোর সাথে আলোচনা করব না এই ব্যাপারে। কিভাবে বন্ধ করব যুদ্ধগুলো, সেটা আমার ধারণা রয়েছে। আমার ধারণা রয়েছে যুদ্ধগুলো কিভাবে বন্ধ করা যায়। এমন ভাবে বন্ধ করা হবে
আর এই পৃথিবী যতদিন থাকবে, এই বিশ্বজগৎ যতদিনে থাকুক, যুদ্ধ কিন্তু এই পৃথিবীতে আর হবে না। আমি ন্যায়ভাবে সমাধান করতে চাই। আর আমি ২০ জন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করব। ২০ জন প্রধানমন্ত্রীকে। এই এই নেতৃত্ব আমি দিব। আমি তাদেরকে সরাবো তাদের অন্যায়ের জন্য। তারা যুদ্ধ লাগাইছে, যুদ্ধ লাগার কারণে। আমি সবাইকে গ্রেপ্তার করাবো না। ২০ জন প্রধানমন্ত্রীকে সরাবো ক্ষমতা থেকে। তারা ক্ষমতা থেকে সরতে হবে। আমার নেতৃত্বে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। আমার কথাগুলো টিভি সেন্টারে উঠলে তখন অটোমেটিক এই পৃথিবীর যেসব আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেসব বাহিনী আমার নেতৃত্বে এই পৃথিবীতে চলবে। আমার নেতৃত্বে এই পৃথিবীর সেনাবাহিনী চলবে। সেনাবাহিনী বলতে যেসব দেশে যুদ্ধ করে, আমি যখন বলবো যুদ্ধ বন্ধ করো, তখন যদি বন্ধ না হয় তাহলে আমি সেই সেনাবাহিনীদেরকে ধরব। আর আমি প্রধানমন্ত্রীটি সরাই লাইলে এমনি ঠান্ডা হয়ে যাবে যুদ্ধ। প্রধানমন্ত্রীদের কারণে যুদ্ধ হয়, অন্য কারোর কারণে যুদ্ধ হয় না। আর ইবলিস হলো বুশকে আমি বলছি ইবলিস। এটা পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলি কিতাবের মধ্যে বলছেন ইবলিস সম্পর্কে। কিন্তু ইবলিস যে এই ইবলিসের কথা বলা হয়েছে সেটা তোমাদের ধারণা নাই যে কিভাবে হলো। ইবলিসের বাহিনী হলো এই পৃথিবীর যারা সমর্থন করেছে তারা হলো ইবলিসের বাহিনী। যারা যুদ্ধকে সমর্থন করেছে তারা হলো ইবলিসের বাহিনী। কিন্তু তারা বেশিদিন সেই দলে থাকবেও না। যখন আমার নেতৃত্ব হবে তখন আমার নেতৃত্বে আমার দিকে আসবে ইবলিসকে যারা অনুসরণ করত তারা আমার দিকে চলে আসবে। যারা অনুসরণ করত না তারাও আসবে। হাতে গোনা 2% উপরে আমার কাছ থেকে সরে যাবে মানুষ। আর বিভিন্ন আঘাত তৈরি হবে কিয়ামতের আগে। কিয়ামতের ময়দান হলো এই পৃথিবী, হলো কিয়ামতের ময়দান। এই পৃথিবীর মধ্যে হবে। আমি সিস্টেম মোতাবেক কিয়ামতের ময়দান করব কিভাবে সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। কিভাবে হবে এই ইবলিসের বাহিনী, যারা যারা এমপি মন্ত্রী, যারা অন্যায়কারী,
যারা অন্যায়কারী তারাই বিপদে পড়বে। আমি প্রত্যেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করাবো। প্রত্যেক প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রীরা আমি তাদেরকে একত্র করব। আর আমি বলছিলাম 10 জন করে নিব। আমি বলছিলাম 10 জন করে নিব। আমার প্রধানমন্ত্রীদের পক্ষ থেকে 10 জন করে নেব। মন্ত্রীদের সহকারে 10 জনকে নেওয়া হবে। আমি বলছিলাম আমি তাদেরকে নেব না নেব না ভবিষ্যতে তাদেরকে বলা হবে, কিন্তু প্রধানমন্ত্রীদেরকে নেওয়াটা শিওর। প্রধানমন্ত্রীদেরকে একত্র করা এটা শিওর। আর সাবেক প্রধানমন্ত্রী যারা হয়েছিল তাদের জাতিকে নিয়ে তাদেরকে একত্র করা হবে না। আমি প্রত্যেক জাতিকে গ্রেপ্তার করব। আমার জাতিকেও আমি এই পৃথিবীর সবাইকে ধরছি না, আমি সবাইকে ধরবো না। আমি এমন পর্যায়ে ধরব যা তাদের ধারণাও নাই কাদেরকে ধরা হবে। আমি আমার প্রধানমন্ত্রীকে কেবলমাত্র নিয়ে যাব, একত্র করব। আর অন্য কাউকে নাও নিতে পারে। তাদেরকে একত্র করা হবে, তারা একখানে থাকবে এবং তারা মুহূর্তের মধ্যে আমি তাদের বিচার শেষ করব। তাদেরকে আমি একত্র করব আর তাদেরকে আমি কি দোষে সাজা দিব, দোষটা তো দেখাতে হবে। আমি তো এমনি এমনি কাউকে সাজা দেব না। আমার প্রধানমন্ত্রী তো আমি বানাবো। যে অন্যায়গুলো করছে সাবেক প্রধানমন্ত্রীরা সে অন্যায়টুকু করবে না আমার প্রধানমন্ত্রীরা। যখন আমার প্রধানমন্ত্রীরা অন্যায় করবে না তখন আমি তো তাদেরকে কোনো সাজা দিতে পারবো না অথবা একত্র করতে পারবো। তারা আপোষে আসবে। আপোষে আসবে তারা। তাদেরকে নিয়ে আমি বৈঠক করব। আর সাবেক প্রধানমন্ত্রীদেরকে নিয়ে আমি 3 স্তর করা হবে। আমি 10 জনকেও নিতে পারি অথবা একজনকেও নিতে পারি, সেটা যখন কার্যক্রম হবে ধরার। যখন আমি আমার প্রধানমন্ত্রীগণকে একসাথ করব তখন আমি তাদেরকে 10 জনকে নিতেও পারি
একজনকেও নিতে পারে। আমি যেমনে বলবো সেমনি হবে। তাদের 10 জনকে নিলে তারা এই 10 জনে নেতৃত্ব দিয়ে যাবে। আমি যদি 10 জনকে একত্র করি, তারা নেতৃত্ব দিবে তার দেশের। তার দেশের নেতৃত্ব দিবে পৃথিবীর যেইখানে থেকে কথা বলে তার দেশের মানুষদেরকে সম্মত করতে পারবে। বিচারের দিবস, বিচার দিবস অতি নিকটবর্তী। এই বিচার হবে এই পৃথিবীতে, এই পৃথিবীতে এই বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচার করবেন। আর আমি হলাম লাশ বক্তা, আমি লাশ উক্তিকারী। আমি নিত্য নতুন কথা হাজির করে যেন সামনে বিচারটা করতে পারি। আর ন্যায়ভাবে বিচার করা হবে। অন্যায়ভাবে কাউকে একটা আঁচলও দেওয়া হবে না। আমি চাই না কাউকে বিনা কারণে একটি আঁচল দিতে। যেসব দেশে পোস্টমর্টম হয় না, এই পৃথিবীর মধ্যে যেসব দেশে পোস্টমর্টম হয় না, কলচা গুদ্দা মাথার মজ্জা খুলে রাখা হয় না, সেসব দেশের প্রধানমন্ত্রীদের কোনো সাজা হবে না। তাদেরকে সসম্মানে আমি তাদের গৃহের মধ্যে পৌঁছে দেব। আমি তাদেরকে আনলে তাদেরকে পৌঁছে দিব তাদের গৃহের মধ্যে। আর যদি তারা অন্যায়কারী হয়ে থাকে, আর যদি তারা অপরাধী হয়ে থাকে, তাদের দেশে কলচা গুদ্দা খোলা হয়েছে, মাথার মজ্জা খোলা হয়েছে, শরীর কাটা হয়েছে, তাহলে তাদেরকে বেশি সময় নয়, তাদেরকে 10 বার কানে ধরে উঠবস করতে হবে এই অপরাধের জন্য। যে অপরাধ তারা করেছে, সে অপরাধের জন্য তারা 10 বার কানে ধরে উঠবস করতে হবে তাদের জাতিদেরকে নিয়ে। তারা যদি এই অন্যায় থেকে, এই সাজা থেকে যদি মুখ ঘুরিয়ে নেয়, তাহলে তাদেরকে জাহান্নামে ঢুকানো হবে। যেখানে লাঞ্ছনাদায়ক সাজা রয়েছে সেখানে পৌঁছানো হবে সবাইকে, তাদের জাতিদের সবাইকে। আর আমার দল এই পৃথিবীতে ইসলাম ধর্ম, আল্লাহ ও রসুল, আন্তর্জাতিক ধর্মের নাম হলো ইসলাম। আমি তোমাদেরকে বলতেছি, আমি চাই এই পৃথিবীর মধ্যে 1 ঘন্টা সমাবেশ করার জন্য। আমি আমার
আমার জাতিকে বলছি, আমার জাতি হলো এই পৃথিবীর সকল মানুষ। 2% বাদ দিয়ে আমার জাতিকে জানাচ্ছি, আমার জাতি হলো এই পৃথিবীর সব মানুষ হলো আমার জাতি। আমি তাদেরকে বলতেছি, আমি তাদেরকে বলতেছি যেন তারা এই সমাবেশ যেন সফল করেন। আমি প্রত্যেক মানুষকে বলতেছি, এই পৃথিবীর নারী এবং পুরুষ, আমি মানব জাতিকে বলতেছি, আপনারা এই পৃথিবীর মধ্যে যখন আমার সমাবেশ হবে, আমি তখনকার কথা বলতেছি, আপনারা সবাই নামবেন। আমি আপনাদেরকে বলতেছি, যারা আমার মায়ের জাতি, স্ত্রী জাতি, পুরুষদেরকে বলতেছি, সবাই যেন গৃহ থেকে বেরিয়ে আসে এবং গৃহ থেকে বেরিয়ে আসার পরে যেন তারা জনপদের মধ্যে অবস্থান নেয় 1 ঘন্টা 11:50 1 সেকেন্ড হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের গৃহ থেকে বেরিয়ে আসুন। এই সমাবেশ আপনারা বহাল করতে হবে কি? আপনারা এই সমাবেশ গ্রহণযোগ্যতা করে তুলুন। আপনারা সবাই বসবেন। আমি আপনাদেরকে বলতেছি, আমি মানব জাতিকে বলতেছি, মায়ের জাতি এবং পুরুষ জাতিদেরকে বলতেছি, যত মানুষ আছে সকল মানুষদেরকে বলতেছি, আপনারা এই পৃথিবীতে আপনাদের গৃহ থেকে বেরিয়ে আসুন। আইসা 1 ঘন্টা জনসভা সফল করুন। এই জনসভা হবে রাত 12:01 থেকে 1টা পর্যন্ত। তার 10 মিনিট আগ থেকে আপনাদের গৃহ থেকে বেরিয়ে আসুন এবং 10 মিনিট আগ থেকে রোডের মধ্যে অবস্থান নেবে সবাই বসার। তার আগে নয়, কোনো গাড়িকে তোমরা বন্ধ করবে না 10 মিনিট আগেও। 10 মিনিট 11:50 1 সেকেন্ড হওয়ার সাথে সাথে গাড়ি ঘোড়াকে হাতের ইশারা দিয়ে থামিয়ে ফেলবে। থামানোর পরে তোমরা বসে যাবে রোডে ঘাটের মধ্যে, তোমরা বসে যাবে জনপদের মধ্যে এই সমাবেশ করার জন্য। আমি পূর্বের অবস্থান ফিরিয়ে দেব 1 ঘন্টা 1 সেকেন্ড যখন হবে তখন এই সমাবেশ সমাপ্তি হবে। তার আগে তোমরা উঠবে না। তোমাদেরকে বলতেছি, মানব জাতিকে বলতেছি, তোমরা একজনও উঠবে না। তোমরা রোডে ঘাটের থেকে অবস্থান করবে 1 ঘন্টা। রাত 1টা বাজলে 1 সেকেন্ড হলে তারপরে তোমরা তোমাদের গৃহর দিকে পৌঁছে যাবে। যদি বৃষ্টি হয় বৃষ্টির ভিতরে বসবে, আর যদি রোদ হয় রোদের ভিতরে বসবে। আর যদি সমাবেশ যখন রাত 11:50 হবে তখন তোমরা এই পৃথিবীর মধ্যে
প্রত্যেক জনপদের মধ্যে বসে যাবে। এটা আমি তোমাদেরকে নির্দেশনা দিলাম। আমি এই 1 ঘন্টা জনসভা সফল করব। আমি জনসভা সফল করার জন্য সবাইকে আহ্বান জানালাম। তোমরা নামবে তোমাদের গৃহ থেকে। তোমাদেরকে জানাচ্ছি নিত্য নতুন কথা।